কখনো কি ভেবে দেখেছেন কোরবানির পশুর হাটে কেন এত পুরুষ মানুষের আনাগোনা? কখনো কি আপনারা চিন্তা করে দেখেছেন যে এই পশুর হাটে কেন এত ছেলে দালাল ঘোরাফেরা করছে? সেই প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তার আগে বলে রাখছি যে এবারের কোরবানির ঈদে প্রচুর গরু ছিল হাটে। সো সেসব গরু সবাই নেড়েচেড়ে দেখে দাম দিয়ে অবশ্যই একটা ভালো কোরবানি করেছেন। সো সবাইকে আমার ঈদ মোবারক জানাচ্ছি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে কেন কুরবানির হাটে এত দালাল বা বিক্রেতা দেখা যায় যারা সবাই মানে 100% যদি বলি আমরা তাহলে পরে সবাই পুরুষ কেন? কেন মহিলা বিক্রেতা নেই? তার আগে বলে রাখি যে আগে যারা আম, দালাল ছিলেন, হ্যাঁ, যারা দালাল ছিলেন, যারা লুঙ্গি পরে আসতেন বা একটু শার্ট পরে আসতেন, এখন দালালের পর্যায়ে চেঞ্জ হয়ে গেছে, তাদেরকে আমরা বলি অ্যাগ্রো ব্যবসায়ী। যারা হচ্ছে বিভিন্ন কি বলে ওটাকে, যে যারা হচ্ছে প্রান্তিক কৃষকের কাছ থেকে গরু কিনে আনে, তারপরে তারা সেটা আবার 2 হাত 3 হাত বদল করে যখন গরু বিক্রি করে, সেটাই হচ্ছে দালালি। আচ্ছা, সেই দালালির হাত থেকে আমরা যখন একটু নিস্তার পাই, তখন আমাদের কাছে আকাশচুম্বী দাম এসে দাঁড়ায়, আমরা সেই গরু তারপরে কিনি। এখন কথা হচ্ছে, আসল কথা যেটা বলতে চাচ্ছিলাম, গরুর হাটে কেন মহিলা বিক্রেতা নেই? থাকলে কি হতো? আমরা যারা ছেলেরা গরুর মানে হাটে যাই, আমাদের কিন্তু গরু কিনা আসল বিষয় থাকে না, বা গরুর আচ্ছা, মানে আই মিন যেটা বলতে চাচ্ছেন, বা ভালো গরু মাংস দেখে, মানে ওই থলথলে ইয়ে দেখে গরু কেনা আমাদের আসলে মূল উদ্দেশ্য। এটা আমাদের গরুর মানে আমাদের ভিতরে একটা মানে একটা তেজস্বী অহংকার যে আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার এসছে আমি, থাক নাম নাই বললাম। তো যেটা বলছিলাম যে পুরুষ দালাল যারা, তারা মানে যে বিক্রেতা এত বেশি কেন? তো ছেলেরা যারা আসলে গরু কিনতে যায়, তারা কিন্তু আসলে মানে গরু দেখে না, তারা আসলে তাদের একটা অহংকার যে তারা এখানে জিতে আসবে। ছেলেরা জিততে চায়, তারা দামে জিততে চায়, তারা মানে জিততে, তাদের একটা সম্মান যে আমি একটা গরুকে, তারপর হচ্ছে গরু ওই হাট থেকে ধরে নিয়ে আসা, তাদের ভিতরে একটা অস্বাভাবিক রকমের পশুত্ব কাজ করে যে আমি গরুকে মানে আই টেমড দিস বিস্ট অ্যান্ড টেক দিস বিস্ট টু মাই হোম। তো যাই হোক সেদিকে, তো এইদিকে আসলে একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করে দেখবেন যে আপনারা যে বিভিন্ন কোম্পানির রিসিপশনিস্ট বা হচ্ছে যারা বিভিন্ন মডেলের প্রোডাক্টের মডেল যারা থাকে, সাধারণ নারী, কিন্তু গরুর ক্ষেত্রে বা অ্যাগ্রো বিজনেসের ক্ষেত্রে এখনও বুর্জোয়া শ্রেণীদের হাত চোখ পড়েনি হয়তো, বা এই জন্য আমরা কিন্তু মহিলা দালাল দেখতে পাচ্ছি না। যদি মহিলা দালাল বা গরু বিক্রেতা ভবিষ্যতে দেখতে পাওয়া যায়, হয়তোবা এমন হতে পারে যে আম, গরু যারা বিক্রেতা, তারা হয়তো বা সামনে আর হতাশ হবে না, তারা গরু বিক্রি করে অনেক খুশি হবে যে দাম যা বলবে ছেলেরা সেটা কিনে নিয়ে আসতে পারে। দামাদামি এত বার্গেনিং, এটা হয়তো বা কমে যেতে পারে। সো এইদিকে অ্যাগ্রো ব্যবসায়ীদের হয়তো বা একটু চোখ দেওয়া যেতে পারে। আম, এখন অদূর ভবিষ্যতে কী হবে জানি না। আর ওই যে আপনারা হয়তো বলবেন যে মেয়েরা কেন যায় না, হয়তো বা মেয়েরা ভয় পায় হাটে গরু দেখে। না না, গরুর শিং দেখে মেয়েরা ভয় পায় না। যদি ভয় পেতো তাহলে তারা বাসা দিয়ে অনেক কিছু করতো, বাসা থেকে বের হয়ে যেত। শিঙালা গরু অনেক জায়গায় আছে, শুধু হাটেই পাওয়া যায় না, বাই দি ওয়ে। সো আমার কাছে মনে হয় যে এই বুর্জোয়া শ্রেণীরা যারা আছে, তারা এটা নিয়ে একটু চিন্তা করতে পারে, নাও করতে পারে, ইটস আপ টু দেম। বাট ওই যে প্রচুর আমরা খবরে দেখি যে সো তারপরে যেটা আর কি, যে হয়তোবা গরু সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো যে প্রচুর লভ্যাংশ গরু বিক্রি করে, এবং গরু চাষিরা বিক্রি করে প্রচণ্ড লাভবান হয়েছে, এবং কোটিপতি লাখপতি থেকে মানে অন্য কিছু পতি হয়ে যেতে পারেন। সো এইদিকে আমার মনে হয় ভবিষ্যতে এটা নিয়ে কাজ করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।